ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আরজের বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয় আমার মুমিন বান্দা হচ্ছে তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তাদের সামনে যখন আমি আল্লাহর নামকে স্মরণ করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরসমূহ কেঁপে উঠবে, তাদের হৃদয়ে কম্পন সৃষ্টি হয়ে যাবে। কার কথা? শুধু তাই নয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর তাদের সামনে যখন আমার কোরআনের আয়াতকে তেলাওয়াত করা হবে, আমার কোরআনের আলোচনা করা হবে, জাদাতহুম ঈমানা, তাদের ঈমান আরো বৃদ্ধি পেয়ে যাবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য কোরআনুল কারীমের আলোচনা শুনলে আমার আপনার ঈমান বাড়িয়ে দিবেন কে? আসতে বলবেন না, যারা বলেন কে? এজন্য আমরা কোরআনুল কারীম থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন? শুরুতে দুই হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, ইসলাম আছে যেখানে, কোরআন নাই যেখানে, ইসলাম নাই যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আমি আর ভূমিকার মধ্যে বাড়াইতে চাই না, আমি মূল আলোচনার মধ্যে প্রবেশ করতে চাই। আজকে আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 4 নাম্বার সূরা, জোরে বলেন কত নাম্বার সূরা? 4 নাম্বার সূরা, সূরাতুন নিসার 105 নাম্বার একটি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের আলোকে আলোচনা পেশ করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কথাগুলির উপরে আমল করার তৌফিক দেন, সকলে বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন আল্লাহ কেন কোরআনুল কারীমকে নাজিল করলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করার উদ্দেশ্য কি, এর লক্ষ্য কি, কি কি কারণে আল্লাহ কোরআনুল কারীমকে নাজিল করলেন, আজকে আমি আলোচনা করব। আপনারা শুনবেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? এই কোরআনুল কারীম দিয়ে শুধু ছেলে মেয়ের বিবাহ পড়াবো, আর তাবিজের বই লিখবো, আর মা বাবার জন্য কুলখানি পরবো, আর এরকম করে তেলাওয়াত করার পরে চুমু দিয়ে তাকের মধ্যে রেখে দিব, এজন্য শুধু আল্লাহ কোরআনুল কারীমকে নাজিল করেছেন? শুধু এজন্য নাজিল করে নাই। কি জন্য নাজিল করেছেন? এই কোরআনুল কারীম আল্লাহ বলছেন তিবিয়ানাল লিকুল্লি শাই, এমন কোন বিষয় বাদ নাই যার সমাধান আমি কোরআনে দান করি নাই। এক কথায় এই কোরআনুল কারীম দিয়ে মানুষের ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন পর্যন্ত, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, পারিবারিক নীতি, সবকিছু, অফিস আদালত, ফ্যাক্টরি, মিল, কারখানা, সবকিছু আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হবে। এজন্য আল্লাহ কোরআনুল কারীমকে নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, আমার বাবা বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কোরআনুল কারীমকে নাজিল করেছেন, তার কারণ হলো আল্লাহ তাআলা নিজেই সেই উদ্দেশ্যকে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নাম্বার সূরা, সূরাতুন নিসার 105 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না
الحق لتحكم بين الناس بما أراك الله جربنا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী এই কুরআনুল কারীমকে আমি আল্লাহ আপনার প্রতি সত্য সহকারে নাজিল করেছি। এই কুরআনুল কারীমকে আমি আল্লাহ কেন আপনার প্রতি নাজিল করলাম তার উদ্দেশ্য হলো, তার কারণ হলো লিতাহকুমা বাইনান নাস, যাতে করে এই কুরআনুল কারীম দিয়ে আপনি মানুষের মাঝে ন্যায় বিচার ফয়সালা করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লিতাহকুমা বাইনান নাস, যাতে করে এই কোরআন দিয়ে আপনি মানুষের মাঝে ন্যায় বিচার ফয়সালা করেন, আদল কায়েম করেন। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আজকে কি এই কোরআনের বিচার ব্যবস্থা আমাদের সমাজে আছে? আসতে বলবেন না, জোরে বলেন আছে। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন ওয়ামান হাকামা বিহি আদিলা, যে ব্যক্তি কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করবে সেই ব্যক্তি ন্যায় বিচার কায়েম করতে পারবে। কোরআন ছাড়া মানুষের তৈরি করা আইন দিয়ে, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে, লেনিন, কার্ল মার্কস, মাও জেতুং, আব্রাহাম লিঙ্কনের তৈরি করা গণতন্ত্র দিয়ে এই পৃথিবীতে কখনো শান্তি প্রতিষ্ঠিত হয়নি এবং কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই পৃথিবীতে সুশাসন প্রতিষ্ঠিত করতে হলে আল কোরআনের বিচার ব্যবস্থা কায়েম হওয়ার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? আজকে যদি কোরআনের বিচার ব্যবস্থা আমাদের সমাজে থাকতো তাহলে আমাদের সমাজে চুরি খুঁজে পাওয়া যেত না, ধর্ষণ খুঁজে পাওয়া যেত না, দুর্নীতি খুঁজে পাওয়া যেত না, সুদ ঘুষ অন্যায় জুলুম এগুলো খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কারণ কোরআনের আইন হলো আস-সারিকু ওয়াস-সারিকাত ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ তাআলা বলছেন কেউ যদি চুরি করে, কোরআনের আইন হলো সে নারী হোক আর পুরুষ হোক তার এক হাত কেটে দাও। কার আইন? যারা বলেন কার আইন? আল্লাহর আইন। এরপরে আয-জানি ওয়াজ-জানিয়াত ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা, কেউ যদি জেনা করে তাহলে তাকে 100 দররা মারতে হবে। কার আইন? আল্লাহর আইন। আজকে এই কেউ যদি চুরি করত তার হাত কেটে দেওয়া হয়তো। এগুলো কোন সমস্ত চোর? আম চোর, ডাব চোর, কলা চোর, মুরগি চোর, এই সমস্ত চোরদের হাত আগে কাটা হয়তো। আগে ওই সমস্ত চোরদের হাত কেটে দেওয়া হতো যারা একটা কলমের সিগনেচারের বিনিময় এদেশের লক্ষ লক্ষ কোটি টাকা মেরে দেয়। কথা বলেন ঠিক কিনা? যারা এদেশের অর্থ পাচার করে সুইজারল্যান্ডে পাঠায়, যারা বিদেশে বেগম পাড়া তৈরি করে, যারা হলমার্ক কে ফেলে, যারা শেয়ার বাজার লুটপাট করে, যারা পদ্মা সেতু মেরে দেয়। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আগে ওই সমস্ত চোরদের হাত কেটে দেওয়া হতো। আগে দেখা হয়তো চোরটা কি অভাবের চোর নাকি স্বভাবের চোর। আজকে আমাদের দেশে আম চোর, ডাব চোর, কলা চোর এই সমস্ত চোরদের বিচার ঠিকই হয়, কিন্তু যারা ভদ্র চোর, যারা কলমের সিগনেচারের বিনিময়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে খায়, নিজের গুডাউন ভর্তি করে, ওই সমস্ত চোরদের বিচার হয় না। কিন্তু কোরআনের বিচার ব্যবস্থা যদি থাকতো তাহলে আমার আপনার জন্য, সকলের জন্য সমান সমান অধিকার নিশ্চিত করে দিতেন কে? আসতে পারবেন না, জোরে বলেন কে? সম্মানিত উপস্থিতি, কোরআনের বিচার ব্যবস্থা কাকে বলে আমি যদি ইতিহাস থেকে আপনাদেরকে একটু জানাই দিই, আপনাদের কষ্ট হবে। কোরআনের বিচার ব্যবস্থা কাকে বলে? আল্লাহ রসুলের সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন অনুযায়ী মানুষের মাঝে বিচার ফয়সালা করতেন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। তার আগে বলি হযরত ওমর কেমন শাসক ছিলেন। আল্লাহ রসুল বলেছেন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবীও নাই, কোনো রসুলও নাই। লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর, কিন্তু আমার পরে যদি কোনো নবী এবং রসুল আল্লাহ দুনিয়াতে পাঠাইতেন তাহলে আল্লাহ হযরত ওমরকে নবী করে দুনিয়াতে পাঠাইতেন। বলেন আল্লাহু আকবার। তো এই হযরত ওমর কেমন শাসক ছিলেন? আল্লাহ রসুল বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ও ওমর ওই সত্তার কসম যে সত্তার হাতে আমার জীবন, শয়তান যদি তোমাকে কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে, ওর বাপের ক্রিয়া, শয়তান ওই রাস্তা থেকে অন্য রাস্তা দিয়ে হাঁটে। বলবেন না আল্লাহু আকবার? শুধু তাই না, একবার আল্লাহ রসুলের স্ত্রীরা আল্লাহ রসুলকে মজবুত করে ধরলো, অনেক বায়না করা শুরু করলো যে আমাদেরকে এইটা কিনে দেন, ওইটা কিনে দেন।
আল্লাহ রসুল বলল পারবো না, সামর্থ্য নাই। এরপরে তার স্ত্রীরা বললেন যে হে রাসূল, আপনি যেদিন আয়েশার ঘরে থাকেন ওই দিন সাহাবারা বেশি বেশি হাদিয়া পাঠায়, আর যেদিন আমাদের ঘরে থাকেন সেদিন হাদিয়া পাঠায় না কেন? আপনি আজকে মসজিদে নববীর মধ্যে ঘোষণা করে দিবেন আগামী কাল থেকে যাতে সবার ঘরে সমান সমান হাদিয়া পাঠানো হয়। আল্লাহ রসুল বলছে না, এটা আমি পারবো না। আচ্ছা বাবাজিরা, আপনারা বলেন ইমাম সাহেবের বাড়িতে কে কোন দিন হাদিয়া দিবে, এটা কি ইমাম সাহেবের বিষয় না যে দিবে তার বিষয়? তার বিষয়। তো আল্লাহ রসুলের স্ত্রীরা মজবুত করে ধরছে, তখন আল্লাহ রসুল বলছে পারবো না, এটা আমি বলতে পারবো না। তখন ইন দ্য মেন টাইম বাইরে থেকে কে যিনি সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রসুল বুঝতে পারলেন সালামটা হচ্ছে আমার ওমরের সালাম। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ রসুল সালামের জবাব দিয়ে সামনের দিকে তাকায় দেখে আর একটা স্ত্রীও সামনে নাই। বলেন আল্লাহু আকবার। শুধু তাই না, হাদিসের মধ্যে আসছে আমরা এখন ছোট ছোট বাচ্চারা যদি খেতে না চাই, ঘুমাইতে না চাই, আমরা বাচ্চাদেরকে বলি না তাড়াতাড়ি করে খাও, তাড়াতাড়ি করে ঘুমাও, ওই যে বাঘ আসতেছে বাঘ, এভাবে ভয় দেখায়। কিন্তু হাদিসের মধ্যে আসছে তৎকালীন সময়ে হযরত ওমর যখন রাষ্ট্রপ্রধান, তখন যদি ছোট ছোট বাচ্চারা খেতে না চাইতো, ঘুমাইতে না চাইতো, মক্কার মায়েরা বলতো তাড়াতাড়ি করে খাও, তাড়াতাড়ি করে ঘুমাও, ওই যে হযরত ওমর আসতেছে। ওমর, বলেন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, আমার ভাইরা, এ হযরত ওমরকে মক্কার মুনাফিকরা জমের মতো ভয় পাইতো, মক্কার কাফেররা ভয় পাইতো, মক্কার ইহুদিরা ভয় পাইতো, ছোট ছোট শিশুরা হযরত ওমরকে ভয় পাইতো, সবাই শয়তান পর্যন্ত হযরত ওমরকে ভয় পাইতো। এ হযরত ওমর কেমন শাসক ছিলেন? হযরত ওমর একবার তার সন্তানকে ডাক দিয়ে বললেন, দেখলেন, তিনি লক্ষ্য করলেন তার সন্তান আবু শামা মাতলামি করতেছে। হযরত ওমর ডাক দিয়ে বললেন, আবু শামা, কি ব্যাপার, তুমি কি মদ খাইছো নাকি? হযরত ওমর বললেন, কি রে আশরিফতা খমরান, তুই কি মদ খাইছস? হযরত আবু শামা বলে, না বাবা, শরীফ তো নাবিজ, না আমি মদ খাইনি, আমি নাবিজ খেয়েছি। মানে নাবিজ হলো মানে আরবের মানুষেরা রাত্রে বেলা 1 কেজি দুধের মধ্যে কিছু খুরমা ছেড়ে দেয়, আর সারা রাত ওই দুধের রস টেনে এটা লাল হয়ে যায়, এটা খাইতে খুব সুস্বাদু, এটাকে বলা হয় নাবিজ। কিন্তু এটা পরের দিনেই খেতে হবে, এটা যদি আবার 3-4 দিন রেখে দেন এটা আবার মদ হয়ে যাবে, এটা আবার তারি হয়ে যাবে। তো হযরত ওমরের সন্তান বলছে, না বাবা, আমি নাবিজ খেয়েছি। মানে হযরত ওমরের সন্তান এই কাজ করছে, পরের দিন না খেয়ে 3-4 দিন রেখে দিয়েছে, যার কারণে এটা মদ হয়ে গেছে। তো খাওয়ার পরে মাতলামি করছে। তো হযরতে ওমর বলছে, কি রে আশরিফতা খমরান, তুই কি মদ খাইছস? তো তার সন্তান বলছে, না বাবা, শরীফ তো নাবিজ, আমি নাবিজ খেয়েছি। হযরত ওমর বললেন, এদিকে ইফতাহ ফামাক, মুখ খোল। হযরত ওমর মুখ খোলার পরে নাক এরকম মুখের কাছে নিয়ে যায়, দেখে যে মদের গন্ধ। তখন হযরত ওমর নিজের সন্তানের জামার কলারটা ধরে মসজিদে নববীর মধ্যে নিয়ে গেলেন। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, হযরত ওমর সন্তানের জামার কলার ধরে মসজিদে নববীর মধ্যে নিয়ে গেলেন। এরপরে সন্তানকে মসজিদে নববীর পিলারের সাথে বেঁধে ফেললেন। এরপরে জল্লাদকে ডাক দিয়ে বলেন, জল্লাদ, বাইতুল মাল থেকে একটা শক্ত সাইজের চাবুক নিয়ে আসো। বাইতুল মাল থেকে একটা শক্ত সাইজের চাবুক নিয়ে আসা হলো। এরপরে হযরত ওমর বললেন, জল্লাদ, তার উপর 80টা দররা কার্যকর করো, কারণ কোরআনের আইন হলো কেউ যদি মদ পান করে তাকে 80 দররা মারতে হবে। জোরে বলেন কত দররা? জোরে বলেন কত দররা? 80টা দররা মারতে হবে। জল্লাদ মারা শুরু করলেন, ওয়াহিদ, ইসনাইন, সালাসা, এভাবে মারতে মারতে 3টা বেত মারার পরে হযরত ওমর ডাক দিয়ে বলে, জল্লাদ, তুই কি চাবুক মারস নাকি চাকরি বাঁচাস? মানে হযরতে ওমর বলছে, তুই কি চাবুক মারস নাকি চাকরি বাঁচাস? আসলেই কিন্তু জল্লাদ আস্তে করে মারে নাই, তার গায়ে যত শক্তি ছিল সমস্ত শক্তি দিয়ে মারছে। কারণ হযরত ওমরের কাছে এই মারটা পছন্দ হয় নাই, কারণ হযরত ওমরের মতো শক্তিশালী দ্বিতীয় কোনো পুরুষ আর মক্কার জমিনে ছিল নাকি? কথা বলেন, ছিল না। এরপরে হযরত ওমর ডাক দিয়ে বলে, জল্লাদ, চাবুকটা আমার হাতে দাও। এরপরে হযরত ওমর আবার 2 নাম্বার থেকে সন্তানের উপরে মারা শুরু করে দিলেন। বলেন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, এভাবে হযরত ওমর মারতে মারতে 40টা বেত মারার পরে হযরত ওমরের সন্তান অজ্ঞান হয়ে গেলেন।
হযরত ওমরের সন্তান ডাক দিয়ে বলে, আব্বা জান, আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে মাফ করে দেন, আমি আর কোনোদিন মদ খাবো না, আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে ক্ষমা করে দেন। এরপরে হযরত ওমরের স্ত্রী ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, সন্তানটাকে আপনি আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন। 40টা বেত মারছেন, আরো বাকি 40টা বেত রয়েছে, প্রতিটা বেতের বিনিময়ে আমি এক একটা করে উট আল্লাহর রাস্তায় সদকা করে দিব রে ওমর, আল্লাহর ওয়াস্তে সন্তানটাকে আপনি মাফ করে দেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, আবু শাহামার মা, দূর হয়ে যাও, পৃথিবীর কোন শক্তি আজকে আবু শাহামাকে আমার হাতের শাস্তি থেকে রক্ষা করতে পারবে না। হযরত ওমর আবার সন্তানের উপরে 41 নাম্বার থেকে মারা শুরু করে দিলেন। বলেন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, 50টা বেত মারার পরে হযরত ওমরের সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। এরপর হযরত ওমর ডাক দিয়ে বললেন, তাকে গোসল দাও, জানাজা দাও। হযরত ওমরের সন্তানকে গোসল দেওয়া হলো। এরপরে হযরত ওমর নিজে সন্তানের জানাজার নামাজের ইমামতি করলেন। এরপরে সন্তানকে নিজ হাতে দাফন কাজ সম্পূর্ণ করার পরে আবার সন্তানের কবরের উপরে 51 নাম্বার থেকে মারা শুরু করে দিলেন। বলেন আল্লাহু আকবার। কারণ বেত মারছে আগে 50টা, আরো বেত বাকি আছে কয়টা? জোরে বলেন কয়টা? আরো 30টা বেত বাকি রয়েছে। এরপরে হযরত ওমর বাকি 30টা বেত সন্তানের উপরে মারে, সন্তানের কবরের উপরে মারে পূর্ণ করলেন। এরপরে হযরত ওমর বাড়ির মধ্যে আসে, ঘরের মধ্যে ঢুকে বালিশটা বুকের মধ্যে নিয়ে ডুকরে ডুকরে চিৎকার করে কাঁদতেছেন। হযরত ওমরের স্ত্রী ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনাকে আমি এত করে বললাম সন্তানটাকে আপনি মাফ করে দেন, আপনি আমার কোনো কথাই শুনলেন না। 40টা বেত মারার পরে সন্তানটাও জ্ঞান হয়ে গেল। 50টা বেত মারার পরে সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিল। এরপরে নিজ হাতে সন্তানকে গোসল দিলেন, নিজেই সন্তানের জানাজার নামাজের ইমামতি করলেন। আবার সন্তানকে দাফন কাজ সম্পূর্ণ করার পরে বাকি 30টা বেত সন্তানের কবরের উপরে পূর্ণ করলেন। আপনাকে আমি এত করে বললাম সন্তানটাকে আপনি মাফ করে দেন, আপনি আমার কোনো কথাই শুনলেন না। নিজ হাতে সন্তানটাকে শাস্তি দিলেন, আবার এখন নিজেই ঘরের মধ্যে আসে ডুকরে ডুকরে কাঁদতেছেন। কারণটা কি? হযরত ওমর ডাক দিয়ে বলে, বিবি রে, তুমি সন্তানের মা, তোমার যেমন তোমার সন্তানের প্রতি ভালোবাসা আছে, মহব্বত আছে, আমি সন্তানের বাবা, আমারও তো আমার সন্তানের প্রতি ভালোবাসা আছে, মায়া আছে। হযরত ওমর ডাক দিয়ে বলে, বিবি রে, তুমি চাচ্ছ আমাদের সন্তানটা আমার হাতের শাস্তি থেকে বেঁচে যাক, আর আমি চাচ্ছি আমাদের সন্তানটা আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের আগুন থেকে বেঁচে যাক। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা দেখেন, হযরত ওমর নিজের সন্তান বলে কোনো পার্সিয়ালিটি করেন নাই, কোনো পক্ষপাতিত্ব করেন নাই। কিন্তু আজকে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে এমপির ছেলের জন্য এক আইন, আর দিন মজুরের ছেলের জন্য আরেক আইন। কথা বলেন ঠিক কিনা? ওই চেয়ারম্যানের মেয়ের জন্য এক আইন, আর রিকশাওয়ালা ঠেলাওয়ালার ছেলের জন্য আরেক আইন। কথা বলছে, যদি কোরআনের বিচার ব্যবস্থা আমাদের সমাজে কায়েম থাকতো, সকলের জন্য সমান সমান বিচার নিশ্চিত করে দিতেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? আল্লাহ। কিন্তু এই কোরআনের বিচার ব্যবস্থা আমাদের সমাজে আজকে কায়েম নাই। আর আমার যে আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা নিসার 105 নম্বর আয়াত, আল্লাহ সেই কথাটাই বলেছেন এই আয়াতের মধ্যে যে লিতাহকুমা বাইনান নাস। নবী হে, এই কুরআনুল কারীম আমি আপনার উপরে এজন্য নাজিল করেছি যাতে করে এই কোরআন দিয়ে আপনি মানুষের মাঝে ন্যায় বিচার ফয়সালা করেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের বিচার ব্যবস্থা নাই। এজন্য আমাদের রাষ্ট্রে, পৃথিবীতে, আমাদের সমাজে কোরআনের বিচার ব্যবস্থা কায়েম হোক, প্রতিষ্ঠিত হোক, এটা কি আমরা চাই? যারা বলেন চাই, আমরা সকলেই চাই। বিশ্বাস করেন, লেনিন, কার্ল মার্কস, মাও জেতুন, আব্রাহাম লিঙ্কনের তৈরি করা গণতন্ত্র দিয়ে এই পৃথিবীতে কখনো শান্তি প্রতিষ্ঠিত হয়নি, এবং কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কোনোদিন শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করতে হলে আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা আমাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যাতে আমাকে আপনাকে সচক্ষে
এই দেশ কোরআন দিয়ে পরিচালিত হচ্ছে, কোরআন দিয়ে দেশে বিচার ফায়সালা হচ্ছে, এটা যাতে আমাকে আপনাকে সচক্ষে দেখে মৃত্যুবরণ করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। যারা এই কোরআনের পক্ষে কাজ করবে, আমি নির্দিষ্ট কোন দলের নাম ধরছি, যারা বলেন জামাতের নাম নিয়ে কথা বলছি, বিএনপি, জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ, কোন দলের নাম বলি নাই। যারা এই কোরআনকে ক্ষমতায় নিয়ে যাবে তাদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করব। কথা বলেন ঠিক কিনা? বিএনপি যদি নির্বাচিত করে বিএনপি কে ভোট দেব ইনশাআল্লাহ। যারাই করবে কোরআনের পক্ষে, যারাই কাজ করবে তাদেরকে আমরা সমর্থন দেব ইনশাআল্লাহ। তাহলে আমি বলতেছিলাম এই কোরআনুল কারীম আল্লাহ কেন নাজিল করেছেন? এক নম্বরে ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস। আল্লাহ তাআলা বলছেন নবী এই জন্য আমি এই কোরআনুল কারীমকে নাজিল করেছি যাতে করে এই কোরআনুল কারীম দিয়ে আপনি মানুষের মাঝে ন্যায় বিচার ফায়সালা করেন। এরপরে দ্বিতীয় নম্বরে আল্লাহ কেন কোরআনুল কারীমকে নাজিল করলেন এটা জানার দরকার আছে না নাই? জোরে বলেন। যারা কথা বলছেন না এদের মনে হয় জানার দরকার নাই নাকি? আছে। কেন নাজিল করলেন? আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ তাআলা বলছেন তোমাদের কি হলো? তোমরা কেন আমার কোরআন নিয়ে গবেষণা করো না? তোমরা কেন আমার কোরআন পড়ো না, কোরআন জানো না? এই কোরআন নিয়ে আমাদের গবেষণা করার দরকার আছে না নাই? যারা বলেন এই কোরআন নিয়ে আমরা কপাল পরা মুসলমান, আজকে কোরআন পড়তে পারি না, কোরআন নিয়ে গবেষণা করি না, ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দেই না। সব কিছু শিক্ষা দিচ্ছি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, মেডিকেল সায়েন্স, ইংরেজি, বাংলা সব শিক্ষা দিচ্ছি, কিন্তু এই কোরআনের শিক্ষা আমরা দিচ্ছি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এই কোরআন নিয়ে গবেষণা করো। এই কোরআনকে আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের জন্য সহজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, কেউ যদি কোরআন না জানে, কোরআন না পড়ে, তাহলে তার তিনটি ক্ষতি হবে। জোরে বলেন কয়টি? তিনটি ক্ষতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নাম্বার সূরা, জোরে বলেন কত নাম্বার সূরা? 20 নাম্বার সূরা, সূরা তাহার 124 থেকে 26 নাম্বার আয়াতের মধ্যে সেই কথাগুলো জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে যারা কোরআন জানবে না, কোরআন যারা পড়বে না, তাদের তিনটি ক্ষতি হবে। এক নম্বরে আল্লাহ তাআলা বলেন মাঈশাতান দানকা। এই দুনিয়াতে যারা কোরআন জানবে না, কোরআন যারা পড়বে না, তাদের এক নম্বরের ক্ষতি হলো আমি আল্লাহ তাদের জীবনকে সংকীর্ণ করে দিব। তাদের পার্থিব জীবনে শান্তি বলতে কোনো জিনিস থাকবে না। ঠিক না? এক নম্বরে আল্লাহ বলছেন মাঈশাতান দানকা। একটা কথা বানিয়ে বলছেন, আলেম ওলামা এখানে উপস্থিত আছেন, যদি ভুল করি আপনারা ধরিয়ে দেবেন। আল্লাহ বলছেন মাঈশাতান দানকা। এক নম্বরের ক্ষতি হবে যারা কোরআন জানবে না, তাদের জীবনকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেব, তাদের পার্থিব জীবনে কোনো শান্তি থাকবে না। দেখেন না, আমি ঢাকায় লেখাপড়া করেছি, আমি দেখেছি মাসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে, কিন্তু পরিবারে কোনো শান্তি নাই। স্বামী স্ত্রীকে আদেশ করলে স্ত্রী শুনে না, সন্তান মা বাবার কথা শুনে না, মুরব্বীদের কথা মূল্যায়ন করে না, পরিবারে কোনো শান্তি নাই, কেউ কাউকে কেয়ার করে না। লক্ষ লক্ষ টাকা ইনকাম, অথচ পরিবারে শান্তি নাই। কিন্তু আবার দেখেন মাদ্রাসার হুজুররা অল্প বেতনের চাকরি করে মাত্র 8,000 10,000 টাকা বেতন পায়। এই বেতন পাওয়ার পরও অল্প বেতন পায়, কিন্তু অল্প বেতনের মধ্যে বরকত দান করেছেন কে? মাত্র অল্প বেতনের চাকরি, তারপরে হুজুররা 500 টাকা 1000 টাকা দামের গজের কাপড় পরে তারা ঘুরে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, বেতন অল্প, অল্পর মধ্যে বরকত দান করেছেন কে? যারা বলেন কে? বেতন অল্প, অল্পের মধ্যে আল্লাহ বরকত দান করেছেন। হুজুররা দেখেন কোনো গ্রামীণ ব্যাংকে নাই, ম্যাক্সিমাম হুজুরেই নাই, কিছু কিছু থাকতে পারে, কোনো সুদি কারবারের সাথে জড়িত নাই। হুজুরদের বউরা পর্দার মধ্যে থাকে, মাঠে বেপর্দায় ঘুরে না, ফিরে না। হুজুররা আলহামদুলিল্লাহ ভালো চলতেছে, বেতন অল্প, অল্প বেতনের মধ্যে বরকত দান করেছেন কে? যারা বলেন
যারা হুজুর জামাই বানাইছেন আপনারাই বলতে পারবেন যে হুজুর জামাই মানে একটা সুপাত্র। কথা বলেন ঠিক কিনা? কারণ যারা হুজুর জামাই বানাইছেন আসলেই আপনারা বলতে পারবেন, এবং যারা হুজুরের সংসার করে তারাই বলতে পারবে তারা কত সুখে আছে। কথা বলেন ঠিক কিনা? তারা অনেক সুখে শান্তিতে বসবাস করে, অল্প বেতনের মধ্যে আল্লাহ বরকত দান করেছেন। আমার বাবাজিরা, আমার ভাইরা, এজন্য এক নম্বরের ক্ষতি আল্লাহ তাআলা বলছেন যারা কোরআন জানবে না, কোরআন পড়বে না, তাদের এক নম্বরের ক্ষতি হবে, আমি আল্লাহ তাদের জীবনকে সংকীর্ণ করে দিব। দুই নম্বরের ক্ষতি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। এই দুনিয়াতে যারা কোরআন জানবে না, কোরআন যারা পড়বে না, তাদের দ্বিতীয় নম্বরের ক্ষতি হলো আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি আল্লাহ তাদের দৃষ্টি শক্তিকে কেড়ে নিব, তাদেরকে আমি আল্লাহ তাআলা অন্ধ করে তুলব। বলেন নাউযুবিল্লাহ। আমার কথা, আল্লাহর কথা। আল্লাহ বলছে যারা কোরআন জানবে না, কোরআন যারা পড়বে না, তাদেরকে আমি আল্লাহ হাসরের ময়দানে অন্ধ করে তুলব, তাদের দৃষ্টি শক্তিকে আমি আল্লাহ তাআলা কেড়ে নিব। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাদের সেই সমস্ত মানুষদের দৃষ্টি শক্তি যখন কেড়ে নেওয়া হবে, তারা তখন কি বলবে? সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা তখন বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। বলে আল্লাহু আকবার। তারা বলবে আয় আমাদের রব, হে আমাদের প্রতিপালক, দুনিয়ার মধ্যে কত সুন্দর আমাদের দুইটা চক্ষু ছিল, তোমার দেওয়া চোখ দিয়ে আমরা পৃথিবীতে তোমার সৃষ্টি উপলব্ধি করতাম, তোমার কত নিদর্শন আমরা দেখেছি, কিন্তু আজকের এই হাসরের ময়দানে কি হলো? কেন আপনি আমাদের দৃষ্টি শক্তিকে কেড়ে নিলেন? কেনই বা আপনি আমাদেরকে অন্ধ করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা সুন্দর দুইটা চক্ষু তোমাকে দান করেছিলাম, কিন্তু আমার এই কোরআন তোমার কাছে গেছিল, আমার এই কোরআন তোমার কাছে গেছিল, কিন্তু আমার দেওয়া চোখ দিয়ে তুমি পৃথিবীতে কোনোদিন আমার কোরআনকে খুলে দেখো নাই, আমার কোরআন জানো নাই, আমার কোরআন পড়ো নাই। তুমি যেমন দুনিয়াতে আমার দেওয়া চোখ দিয়ে পৃথিবীতে বিভিন্ন গ্রন্থ পড়েছো, ফিজিক্স পড়েছো, কেমিস্ট্রি পড়েছো, মেডিকেল সায়েন্স পড়েছো, ম্যাথমেটিক্স পড়েছো, বাংলা পড়েছো, ইংরেজি পড়েছো, কিন্তু আমার দেওয়া চোখ দিয়ে কোনোদিন তুমি আমার কোরআনকে খুলে দেখো নাই, আমার কোরআনের আয়াতগুলোকে পড়ো নাই। তুমি দুনিয়ার মধ্যে যেমন আমার কোরআনকে ভুলে গেছিলে, আজকের এই হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনও তোমার দৃষ্টিকে কেড়ে নিয়ে তোমাকে অন্ধ করে দিয়ে আজকের এই হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। বলেন নাউযুবিল্লাহ। আমার বাবাজিরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে হাসরের ময়দানে দয়া না করেন, করুণা না করেন, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর মায়া ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো? যারা বলেন পারবো? পারবো না। আমার ভাইরা, আপনাদেরকে আমি অনুরোধ করতে চাই, প্রধান বক্তা চলে আসতেছেন, রাস্তার মধ্যে আছেন, রাস্তার মধ্যে আসেন, আসার পরে কিন্তু চাইলেও জায়গা পাবেন না ইনশাআল্লাহ। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আর 1-2 মিনিটের মধ্যে উনি স্টেজে আসবেন ইনশাআল্লাহ। তিনি রাস্তার মধ্যে আছেন, এজন্য আপনাদেরকে অনুরোধ করব, একজন মেহমান সুদূর গাইবান্ধা থেকে আসছে, তাদেরকে যদি আমরা তিনাকে যদি আমরা একটা ভালো পরিবেশ উপহার না দিতে পারি, তাহলে আমাদের জন্য এটা লজ্জাকর। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই ভাইরা, আমরা যাতে মেহমানকে সুন্দর একটা পরিবেশ উপহার দিতে পারি, এজন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি, আপনারা যে যেখানে দাঁড়িয়ে আছেন আপনারা দাঁড়িয়ে থাকবেন।